নয়াপট্টির ছবি, নয়াপট্টি আদিত্য স্মৃতি সংঘ। এই ক্লাব ভাঙা নিয়েই, এই ক্লাব ভাঙতে হবে আদালতের নির্দেশ, আর সেই আদালতের নির্দেশে ক্লাব ভাঙতে গিয়ে পুলিশ বিক্ষোভের মুখে। দেখছেন সেই ছবি। আপনারা আমাদের কাজে সহযোগিতা করুন। হাইকোর্টের অর্ডার অনুযায়ী আমরা এখানে এই ক্লাব ঘরটির এভিকশনের জন্য এসেছি। আমাদের কাছে হাইকোর্টের অর্ডার আছে। আমরা আপনাদেরকে আমাদের রাস্তা ছেড়ে দিতে বলছি। আপনারা আমাদেরকে আমাদের কাজ করতে দিন। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, এই ক্লাবটা নিয়ে কি প্রবলেম, মানে আদালত কি নির্দেশ দিয়েছে, কি নিয়ে মামলা হয়েছিল, একটু যদি প্রথমে জানি। সল্টলেক যে একেবারে মহিষবাতান এলাকা, সেখানে সুকান্ত পল্লী বলা চলে, এমনটা সেখানে যে আদালত উদ্দেশ্য ছিল ক্লাব এই অবিলম্বে বেআইনি ভাবে তৈরি করে ক্লাব ভাঙতে হবে, আদিত্য স্মৃতি সংঘ ক্লাব। এবং সেই ক্লাব যখন আদালতে ভাঙতে আসে পুলিশ, সেই সময় কিন্তু একেবারে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ এবং পুলিশের সাথে বিক্ষোভের বিষয়টা পরে আসবো অনুপ। বিষয়টা হচ্ছে যে এটা কি সরকারি জমিতে ক্লাব হয়েছিল? একবার এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল, সরকারি জমিতে কিন্তু এই ক্লাব তৈরি করা হয়েছিল, এমনই কিন্তু মামলা রায় করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আদালতের যখন সম্মুখীন হয়, আদালতের পক্ষ থেকে বলা হচ্ছে ক্লাব কিন্তু অতিলম্বে ভাঙতে হবে। এবং যখন ভাঙার কাজ যখন করা হয়, এর আগের দিন বিক্ষোভের মুখে পড়েছিল। পরবর্তী ক্ষেত্রে আদালত আবার বলে এই ক্লাব কিন্তু অবিলম্বে ভেঙে ফেলতে হবে। এবং আজকে বিধাননগরে বিশাল পুলিশ বাহিনী যখন এসে পৌঁছয় এবং ক্লাব যখন ভাঙার কাজ শুরু করতে যায়, সেই সময় কিন্তু এলাকার মানুষজন তারা বিক্ষোভে দেখানো শুরু করে। পুলিশ যখন বাড়াতে যায়, সেখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ, তথারকি এবং ক্লাবের সামনে কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষজন। অভিযোগ বেআইনি ভাবে কিন্তু ক্লাব ভেঙে প্রমোটিং করার চক্রান্ত করছে প্রমোটাররা, এমনটা অভিযোগ করে। 1991 সালে ক্লাব তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষের দাবি এই ক্লাব কিন্তু কোনো তারা ভাঙতে দেবে না, সেই কারণে টাওয়ার জ্বালিয়ে যেমন সরকারি জমি, এই সরকারি জমিতে আমরা দেখছি পোস্টার পড়ছে প্রমোটিং করতে দেওয়া হবে না। তা প্রমোটিং করবে কি করে, কি প্রমোটিং এর কোনো চক্রান্ত আছে কিনা, এইগুলো সাধারণ মানুষ কি বলছেন? তো এলাকার যারা মানুষজন তারা অভিযোগ করছে এখানে প্রমোটিং করাবে, কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পেসিফিক বলা হচ্ছে কোন রকম প্রমোটিং এর তথ্য উঠে আসে, কিন্তু আদালত বলেছে ক্লাব বেআইনি ভাবে তৈরি করে সরকারি জমিতে করা যায় না, সেই কারণে ভাঙতে হবে। পুলিশ যখন এসে পৌঁছয় বা বিক্ষোভ তখন শুরু হয়, পরবর্তী ক্ষেত্রে পুলিশ বিক্ষোভ কিন্তু সরিয়ে দিতে যায়। বিক্ষোভ সেই সময় কিন্তু ধস্তাধস্তি হয়। এখন কি অবস্থা? বর্তমানে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখানো যেমন শুরু হয়েছিল, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে তারা বলছে কিন্তু আদালতের নির্দেশ, সেই কারণে ক্লাব ভেঙে ফেলতে হবে। যদিও এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, কোনোভাবে তারা ক্লাব ভাঙতে পারে এমন এলাকাবাসী দাবি করছে। অন্যদিকে পুলিশের কিন্তু অর্ডার আছে ক্লাব ভেঙে দিতে হবে, এই কারণে ভাঙার কাজ কিন্তু কিছুক্ষণ শুরু করে বলে এমনটা বলা হচ্ছে। কিন্তু এলাকার মানুষজন তারা যেহেতু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, বারবার তারা বলছে বেআইনি ভাবে প্রমোটিং করা হয় বলে বলা হচ্ছে। আদালত মানতে কিনা দেখা যাক, পরিস্থিতির উপর আমরা নজর রাখবো ভাঙতে পারে কিনা আদৌ, কারণ আদালতের নির্দেশ আছে। কিন্তু যে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, যে বাধার মুখে পড়তে হচ্ছে, তাতে কতটা কার্যকর হতে পারে। আপনারা বাধা দেবেন না, আপনারা সরে যান। আপনার পৌর নিগমের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা বাধা দেবেন না। গতকাল এই ছবি দেখিয়েছিলাম আমরা। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এর আগে বিভিন্ন রোগী কল্যাণ সমিতির চেয়ার